ক্ষমতা হাতে পেয়েই খেপে গেলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের অভিবাসন নীতিতে এবার নাগরিকত্ব হারাতে চলেছে লাখ লাখ ভারতীয়। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অভিষেক দিনেই বেশ কিছু নির্বাহী আদেশে সই করেছেন তিনি। সেখানে অভিবাসী বিতরণ সংক্রান্ত ইস্যু রয়েছে। ট্রাম্পের ওই কঠোর পদক্ষেপে মার্কিন নাগরিকত্ব হারাতে যাচ্ছেন লাখ লাখ ভারতীয়। কিন্তু মূলত অভিবাসন নীতিতে কোন পরিবর্তন এনেছেন ট্রাম্প এবং সে নীতিতে ভারতীয়রাই কেন বেশি ক্ষতিগ্রস্ত হবে, বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি শাহনেওয়াজ। জানা গেছে, জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব নীতি বাতিলের কার্যক্রম শুরু সংক্রান্ত আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। আদেশটি বাস্তবায়ন হলে আর কেউ যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে জন্মসূত্রে দেশটির নাগরিকত্ব পাবেন না। মার্কিন সংবিধানের 14তম সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী এবং নাগরিকত্বের শর্ত পূরণকারী সব ব্যক্তি দেশটির এবং যে অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেছেন ওই রাজ্যের নাগরিক হবেন। ফলে শুধু নির্বাহী আদেশেই রাতারাতি এই নীতি পরিবর্তন হচ্ছে না, বরং নীতি বাতিলে কার্যক্রম শুরু হলো। পরিস্থিতি বলছে ডোনাল্ড ট্রাম্প একগুঁয়ে সিদ্ধান্ত বাস্তবায়ন থেকে ফিরে আসবেন না। অন্যান্য প্রক্রিয়া শেষে তিনি জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব নীতি বাতিল করবেন। এতে 16 লাখ ভারতীয় মার্কিন নাগরিকত্ব হারাতে যাচ্ছেন। 2022 সালে মার্কিন আদমশুমারি বিশ্লেষণ করে জরিপ প্রতিষ্ঠান পিউ রিসার্চ জানায়, যুক্তরাষ্ট্রে প্রায় 48 লাখ ভারতীয় আমেরিকান বসবাস করছেন। এর মধ্যে 34% অর্থাৎ 16 লাখের জন্ম যুক্তরাষ্ট্রে। ফলে তারা আইনত যুক্তরাষ্ট্রের নাগরিক। এই আইনটি চূড়ান্তভাবে বাতিল হলে এই 16 লাখ ভারতীয় আমেরিকান নাগরিকত্ব হারাবেন। এদিকে এক শতাব্দীরও আগে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের এক আদেশে বলা হয়েছিল যে সংবিধানের 14দশ সংশোধনীর আলোকে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া বিদেশি বাবা মায়ের সন্তানেরা দেশটার নাগরিকত্ব পাবে। এর ব্যতিক্রম হবে শুধু বাবা মা যদি বিদেশি কূটনীতিক হন এবং যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী তারা কূটনৈতিক দায়মুক্তি পেয়ে থাকেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট করে। সাথে সাথে নিয়মিত আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ।